আর সূরা ইখলাস কুল আল্লাহ, তিনটা না? এত ছোট ছোট সূরা 114টার মধ্যে আর নাই। একটা লোকের নামাজ পড়তে গেলে কটা সূরা লাগে? তিনটে। আমার হিসেবে একটু অন্যরকম হুজুর করছে, তোমার দেগঙ্গা হুজুর একটু আলাদা। নামাজ পড়তে লাগে তিনটে সূরা। কি করে হয় হুজুর? 4 রাকাত নামাজ, তুমি বলছো তিনটে সূরা, তিনটেই লাগে, চারটে লাগে না। শুনতে হবে নাকি এক্ষুনি? হ্যাঁ, নামাজ পড়তে লাগে মাত্র তিনটে সূরা, চারটে নয়। বেতেরের নামাজ 3 রাকাত, ওয়াজিব নামাজ। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে একটা কিরাত আছে না নাই? ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, আল্লাহর কোরআন থেকে একটু পড়তে আপনাকে হবে, তেলাওয়াত করতে হবে, যেখান থেকে আপনার ভালো লাগুক না কেন। 3 রাকাতে 3টা সূরা। ওয়াজিব নামাজে 3টে সূরা, আর লাগবে না তো? 4টে লাগবে? এই হ্যাঁ না করেন, লাগবে না। 4 রাকাত ফরজে কটা সূরা লাগে ভাই? গুড, 2টা। আপনার আমার পুঁজি আছে 3টা সূরা, কিন্তু খুব ভালো করে শোনেন। বেতেরের নামাজে 3 রাকাতে 3টা লাগে, 4 রাকাত ফরজে, 3 রাকাত ফরজে দুটো সূরা লাগে। 4 রাকাত সুন্নতে কটা সূরা লাগবে? 4টা। তাহলে হুজুর আপনি বললেন 3টে, হ্যাঁ 3টেই লাগে। 4 রাকাত সুন্নতে আপনি যদি 2টো মুখস্থ করেন, 3টে মুখস্থ যদি থাকে তাহলে কোনো কথাই নাই। প্রথম একটা সূরা পড়লেন, ছোট সূরা, দ্বিতীয় রাকাতে একটা ছোট সূরা পড়লেন, 4 রাকাতে 2 রাকাত হয়ে গেল। ফের 3 রাকাতের মাথায় 1 রাকাতে যেটা পড়েছিলেন সেটা পড়বেন, 4 রাকাতের মাথায় 2 রাকাতে যেটা পড়েছিলেন সেটা পড়বেন। জোরে বলেন। বসো বসি, বসো। তুমি একদিন ওয়াজ শুনে এসে মাথায় হ্যাং করলে হবে না। কিসের সিরিয়াল? কোথায় পেয়েছো সিরিয়াল? চুপ করে বসো, ওরা চুপ করে বসো করছি। এসব বুঝতে গেলে 3 দিন 4 দিন বসে কাজ না, অনেকদিন সোহবতে বসতে হবে, তারপরে বুঝতে পারবে। সিরিয়াল পরে হবে। পুঁজি আছে 3টে, তার আবার কিসের সিরিয়াল? গা কথাটা বাড়াচ্ছ কেন? হ্যাঁ, তুমি আগে বুঝেছো কটা বলেছি আমি? 3টে সূরা। কিসের সিরিয়াল? সিরিয়াল যার জানা আছে তার সিরিয়াল, ঠিক কি না? আমি তো বলছি না জানা লোকগুলোর কথা। মাথা ঠিক আছে? যে 3টা সূরা লাগে। ওয়াল আসরে ইন্না আতাইনা কুল আল্লাহ, সূরা ইখলাস, এই 3টেও মুখস্থ করা যায় না। আল্লাহ কানে 5 ওয়াক্ত নামাজে কোনো অসুবিধা হবে না। জোরে বলবেন, আরেকটু জোরে বলেন। আমার আল্লাহ আল্লাহ বাবা জীবনেরা, ও নওজওয়ানেরা, মুরব্বীগণেরা, আমার আপনার নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন, নবী কামলিওয়ালা, আমাদের জন্য মহান আদর্শের প্রতীক। আল্লাহর রাস্তে বলে গেলাম, তাই নবীকে যদি মানতে হয় মানার মতো মানুন, ইসলামকে যদি মানতে হয় মানার মতো মানুন, কোরআনকে যদি মানতে হয় মানার মতো মানুন। কেমন মানবো, কেমন মানবেন, সেটা আল্লাহ পাক আমাদের বলে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আমিনু কামা আমানান নাস। আল্লাহ পাক বললেন, ও দুনিয়ার ইমানদারেরা, আমিনু, তোমরা ঈমান আনো, ঈমান আনো। কেমন ঈমান? কামা, যেমন, আমানান নাস,
তোমার নবীর সাহাবীরা ঈমান এনেছিলেন, ওই রকম ঈমানটা নিয়ে এসো। ওরে দুনিয়ার ঈমানদারেরা, তোমাদের নবীর সাহাবীদের ঘরে আমি আল্লাহ পাক যেমন বাঁচিয়েছি তেমন তোমাদেরকেও বাঁচিয়ে দেব। যেমন তোমাদের নবীর সাহাবীদের ঈমান, তাদের ঈমানের উপরে আমি আল্লাহ পাক যেমন রাজি ছিলাম, একটু জোরে বলেন, আমি আল্লাহ যেমন রাজি ছিলাম তেমন তারাও আমি আল্লাহ আমার উপরে রাজি ছিলেন। চলেন আবার একটু কোরআন পাক, বিসমিল্লাহির রহমানির রহিম। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। আল্লাহ বলছেন, রে দুনিয়ার মুসলমানেরা, তোদের নবী সাহাবীদের উপরে আমি আল্লাহ যেমন রাজি ছিলাম, ওয়ারাদু আনহু, তারাও তেমন আমি আল্লাহ আমার উপরে রাজি ছিলেন। ঈমান যদি আনতে হয়, আল্লাহ কোট করে দিলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনবে তোমাদের নবীর সাহাবীদের মতো। কথা বুঝছেন? নবীর সাহাবীদের ঈমান কেমন আর আমাদের ঈমান কেমন, একটু জাস্টিফাই করার দরকার আছে না নাই? সবাই ঠিক আছেন? একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। জোরে বলেন নারে তাকবীর, একটু জোরে বলেন নারে তাকবীর। নবীর সাহাবীদের ঈমান। যে মসজিদে আজান হয়ে গেছে, মসজিদে আজান হয়ে গেছে, রাসূলুল্লাহ বললেন বদরি সাহাবীরা সবাই জান্নাতি। বদরের ময়দান থেকে তারা জিহাদ করে যারা ফিরেছেন সবাই জান্নাতি। বলুন না সুবহানাল্লাহ। সংক্ষেপ, হুজুর বলবেন না কেন? নামাজ রোজা ছেড়ে দেবে তাই বাবু? দূর বাবা, আল্লাহর হুকুম ছাড়া আমি কোনো কথা বলি? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলেছেন তবে আমি নবী বলছি, ওরা সব জান্নাতি। সুবহানাল্লাহ। তোমরা পরীক্ষা করবে, দাও আজান দাও। জামাতের একটা সময় আছে, জামাতের সময় আসার আগে দরজা জানালা সব বন্ধ করে দাও, যাতে ওরা আসতে না পারে। আজান হয়ে গেল। আকাবের সাহাবীরা তাদের দুনিয়ায় রাসূল পাক অনেক দায়িত্ব দিয়েছেন, কাজ আছে, অগ্রিম যাওয়ার সময় নাই। জামাতের সময় যে দেখছেন দরজা বন্ধ, জানালা বন্ধ, অথচ ভিতর থেকে আমার রাসূলুল্লাহর নামাজের কেরাতের আওয়াজ শোনা যায়। সংক্ষেপ করছি, হযরত আবু বকর সিদ্দিক দরজা খোলার জন্য যার পণ্যের চেষ্টা করলেন, পারলেন না। হযরত ওমরে ফারুক দরজায় কিল মেরে মেরে ধাক্কা দিয়ে দিয়ে দরজাকে এক প্রকার ভেঙে ফেলে মসজিদে নববী শরীফে গিয়ে রাসূলুল্লাহর পিছনে আল্লাহু আকবার ইক্তেদা করে দাঁড়িয়ে গেলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়া যকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ নবী এক সময় নামাজে সালাম ফেরালেন। ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। নামাজের পরে এক সময় মোনাজাত করলেন। এবার পিছনে ফিরলেন, ফিরে দেখেন শেষ কাতারে হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান জি নুরাইন, আলীল মুর্তজাম, হযরতে তালহা, হযরতে জুবায়ের, এনাদের মতো আকাবের সাহাবায়ে কেরাম গণেরা সবাই নামাজে জামাতে অংশ নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসছেন, তাবাসসুম ফরমাচ্ছেন। বাবারা কি দেখলে বাবা? এনারা বললেন হুজুর বেয়াদবি ক্ষমা করেন, মাফ করে দিন।
আমাদের বেয়াদবি হয়ে গিয়েছে। আল্লাহ যতটুকুই বলেছেন এনারা জীবন চলে যাবে, কিন্তু আল্লাহর নামাজ কাজা হওয়া তো দূরে থাক, আল্লাহ পাকের নামাজের জামাতটাও কাজা হতে জানেন না, কাজা হতে দিতে পারেন না। আমরা সচক্ষে দেখে নিলাম। এই জন্যই আল্লাহ পাক এনাদের ঘরে দুনিয়ায় জান্নাতের বেশারাত দিয়েছেন। যে কথা বুঝছেন, সাহাবীদের ঈমানের নূর।